আজকে হঠাৎ করে ইচ্ছা হয়েছে ছাদের উনুনে রান্না করব। শুধুমাত্র সময়ের অভাবে ছাদে রান্না করতে অসুবিধা হয়ে যাচ্ছে। সকালবেলা রান্না বান্না সেরে বাচ্চাদের স্কুলে পাঠানোর পর অনেকটা দেরি হয়ে যায় রান্নাঘরে আসতে। বাবা যেহেতু একটার মধ্যে খেয়ে নেয়, সেই জন্য রান্নাটা আমার খুব তাড়াতাড়ি করতে হয়। আর ঠিক এই কারণেই সবকিছু গুছিয়ে উনুনে রান্না করতে আসতে সত্যিই অসুবিধা হয়ে যায়। শ্বশুর, শাশুড়ি, আমার বর সবাই উনুনে রান্না খেতে ভীষণ পছন্দ করে। আমি সবকিছু বুঝেও নিরুপায়। মা আমাকে প্রায় দিন এসে বলে যে আমাকে গুছিয়ে দাও, আমি রান্না করছি। কিন্তু আমার বিবেকে খুব বাধে যে এই বয়সে ওনাদের হাতে রান্না খাবো, সত্যি খুব কষ্ট লাগে। এখন আমাদের সময় ওনাদের একটু শান্তিতে রাখা। যাই হোক, সবকিছু গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি আজকে রান্নাঘরে রান্না করতে। উনুনে রান্না করতে কি যে শান্তি লাগে বলে বোঝানো যাবে না। যারা উনুনে রান্না করে খায় তারা ঠিক জানে রান্নার স্বাদটা কতটা ভালো হয়। আমরা যখন নিচে রান্না করে খেতাম তখন আমরা দুপুরবেলাটা পুরো রান্নাই উনুনে রান্না করতাম। এখন সেই দিন তো চলে গেছে, সেজন্য দিনগুলো সত্যি খুব মিস করি। কথা বলতে বলতে আমার কলার তরকারিটা রান্না হয়ে গেছে, এরপর থানকুনি পাতা রান্না করছি। আমি কিন্তু এই সব রান্না একদম রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করি। কলার তরকারিতে হালকা একটু জিরে বাটা দিয়েছিলাম। কয়েকদিন ধরে ফ্রিজে কয়েকটা মাথা জমেছিল, ভাবলাম একটু মশলা দিয়ে কষিয়ে নিই। এগুলো আর কেউ খেতে চায় না, ওই আমাকেই খেতে হবে। তো যে খাবারটা কেউ খেতে চাইবে না সেই খাবারটা আমিই খেয়ে নিই। তবে এই পুরো মাথাগুলো আমি কিন্তু খেতে পারিনি, শেষে সত্যি কথা বলতে ফেলতে হয়েছিল। রান্নাঘরে রান্না শেষে পরিষ্কার করে তারপর খাবারগুলো আবার আমি আমার খাওয়ার টেবিলে নিয়ে চলে আসলাম। আমার ঘর থেকে রান্নাঘরটা যেমন একটু দূরত্ব এক ছাদের থেকে আর এক ছাদ, সেজন্যই রান্না করতে একটু অসুবিধা হয় ওখানে গিয়ে। হাতে সময় থাকলে আমি সব সময় চেষ্টা করতাম উনুনে রান্না করতে। এখন বাজে রাত প্রায় 8টা। ছোট মেয়েকে পড়িয়ে উঠলাম আর বড় মেয়ে কবিতার ক্লাস থেকে চলে এসছে। পাশের বাড়ির এক যা বিকালবেলা ফোন করে বলেছিল তুমি তোমার বাচ্চাদের নিয়ে অবশ্যই আসবে রাত্রে। যেহেতু আমি ডাকলে ও সবসময় আমার কাছে আসে, কখনো না করে না, আর সেজন্য আমিও চলে যাচ্ছি। আর আমাকে সত্যিই সারপ্রাইজ দিয়েছিল। ওদের বাড়িতে কি আছে আমাকে কিছুই মন খুলে বলেনি। আর এই যে আমার সেই দেওরের ছেলে, আমাকে বড় মা বলতে পাগল। আমাকে যে কতটা ভালোবাসে আমিও ওকে খুব ভালোবাসি। যখন দেখলো আমি নিচে এসছি আমাকে নিচে চলে গেল আনতে। আর এখানে আসার পর তো আমি সারপ্রাইজ হয়ে গেছি। এসে দেখি বাচ্চাদের নিয়ে ছোট্ট একটা ঘরোয়া পার্টি হচ্ছে, তাও আমার দেওরের ছেলের জন্য। আমার এই দেওর যা সেইভাবে কোনোদিনই অ্যানিভার্সারি পালন করে না, ছেলের জন্য আজকে অ্যানিভার্সারি পালন করতেই হলো। এখন যেহেতু বাচ্চারা একটু একটু বড় হচ্ছে, বুঝতে শিখছে, কয়েকজন বন্ধুর সঙ্গে খুব মেশে। আমার ওই দেওরের ছেলের জন্যই বন্ধু বান্ধব নিয়ে আজকের এই ছোট্ট ঘরোয়া পার্টি। দেখাও দেখাও কেমন টেস্টি হয়েছে। ও বাবা, কে রান্না করেছে? সার্থক। ও তো আমার মা রান্না করেছে, ওই জন্য টেস্টি হয়েছে। পারফেক্ট পারফেক্ট, হ্যাঁ পারফেক্ট। ওরে বাবা, ওরে এই সব বাচ্চাই না। বাচ্চাদের খাওয়ার শেষে আমরাও খেতে বসে গেছিলাম। তারপর বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কারণ আমাকে এসে আবার ওদের পড়াতে বসাতে হবে। সকালবেলা পড়াতে আসে, পড়া কমপ্লিট না হলে তখন স্যার বকবে আমাকেই। আর সেজন্য চলে আসছিলাম। আজকের মতো টাটা।